হ্যাপিনেস ইজ মাই মাদার কাম ইন মাই হাউস। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো বেশ খুশি বলা যায়, কারণ আমার মা আমার কাছে ঈদের চাঁদের মতো। তো আমার মা আমার বাসায় এসছে, এটা ভেবে যতটা না আমি খুশি, তার থেকে বেশি খুশি টুলুমুলু। আমি মাঝে মাঝে ভাবি যে মা দিবসের পাশাপাশি যাতে টুলুমুলুদের যে একটা দিদা আছে, মায়ের পরে যার স্থান বলা যায় এই দিদা। তো বড় থেকে শুরু করে মানে আদর স্নেহ সব কিছু মনে হয় দিদার কাছেই আছে। এই যে দেখুন না, আমার ছেলের বার্থডে গেল, কিন্তু আমার মা তাদের আবদারের কথা রাখতে ভুলেনি। আমার ছেলে যখনই ফোন দিত আমার মাকে, তখনই বলতো যে আমার জন্য গিফট নিয়ে আসবে। তো ওরা যেটাই বলে না কেন, তো আমার মা সেটা করার চেষ্টা করে। এই যে দেখুন, মায়ের স্বল্প আয়ে বা স্বল্প টাকায় আমার মা আমার ছেলের জন্য কত দামি উপহার নিয়ে এসেছে। তো এই জিনিসটা দেখে আমি অবাক হয়েছি। বলা যায় স্টুডেন্ট লাইফের অনেক দামি একটা উপহার এগুলো। তো এগুলো আমার কাছে অনেক মহামূল্যবান, কারণ আমার মা টলুমলুকে এত সুন্দর গিফট দিয়েছে। বললাম না, মার থেকেও মনে হয় এখন বেশি ভালোবাসে টুলুমুলু তার দিদাকে। আমার মা সব সময় চায় আমার ছেলেরা যাতে সবসময় হাসি খুশি থাকে, কারণ আমার বাবার প্রাণ আমার এই টুলুমুলু ছিল। তো ছোটোবেলা থেকেই টুলুমুলু যেহেতু আমার বাবার আদরে, আমার মার আদরে বড় হয়েছে, সো আমার মার আবদার ওদের কাছে সবসময় বেশি। মায়ের কাছে উল্টাপাল্টা সব আবদার করে, আর আমার মা সেগুলো ফিল আপ করে। তো আমার মা এসছে, এটাই সব থেকে বড় ব্যাপার। আর মাকে আমি অনেক ভালোবাসি। আর আমার মা যেমন আমার ছেলেকে ভালোবাসে, তেমন আমাকেও ভালোবাসে। কারণ সেই ছোট্টবেলা থেকে আমার মাকে যখন আমি কাছে পেয়েছি, ওই যে বললাম না, আমার বাবা যখন আমাকে বলতো যে এটা তোমার মা না, এটা তোমার জন্য একটা বান্ধবী নিয়ে এসেছি আমি। তো মা মারা যাবার পরে বলা চলে উনি আমার বান্ধবী, উনি আমার সব কিছু। তো আদো আদো ভাষায় তখন মা ডাকতাম। আর উনি আমার এই মা ডাকটা শুনেই এই মহিলা আর কখনো বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নেয়নি। ভাবা যায় কতটা স্যাক্রিফাইস করেছে আমার মা আমার জন্য। তো যাই হোক, মা এসেছে, খাওয়া দাওয়া তো চলবে। মার এই যে প্রিয় রান্না, যেটা আমার সব থেকে বেশি মা আসলে আমি যেটা খাই, সেটা হচ্ছে চিকেন কষা, আর একটা হচ্ছে বিরিয়ানি। তো মা যখনই আসে আমিও শুরু করে দিই টলুমলুর মতো আবদার, যে মা আমি এটা খাবো। কারণ আসলে আমাদের তো এখন বিয়ে হয়ে গেছে। এই যে আমি যখন খাচ্ছিলাম, আমার মা পিছন দিক থেকে এসে দেখছিল যে আমি লেগ পিসটা খাচ্ছিলাম কিনা, কারণ মা ভালো করে জানে যে আমার খুব প্রিয় লেগ পিস। তো যাই হোক, এই যে মাকে আবার বললাম পরের দিন যে তুমি বিরিয়ানি করো, আমি তোমার হাতে বিরিয়ানি খাবো। তো যে বলা সে কাজ। আর মা এত শর্টকাট ফর্মে বিরিয়ানি রান্না করে, যেটা আমি কখনোই পারি না। একদমই এতবার শেখানোর পরও আমি এখনও পারলাম না মায়ের হাতে বিরিয়ানিটা রান্না করতে। যাই হোক, আগেই বললাম মা তো মা। তো মা আমার সব আবদার ফিল আপ করে, সাথে টুলোমুলুরও। আমি অনেক ভালোবাসি এই মহিলাটাকে, যে মহিলা আমার জন্য এতটা বছর স্যাক্রিফাইস করেছে। তার পুরো লাইফটা আমার জন্য তিনি বলা যায় উৎসর্গ করেছে। ওই যে বললাম না, আমি যখন ছোটোবেলায় মা মা বলে জড়িয়ে ধরতাম, তখন থেকে মা বুঝে গেছে যে এই মেয়েকে মানুষ করতে গেলে আমার আরেকটার প্রয়োজন হবে না। তো এই যে মার হাতে বিরিয়ানি স্পেশাল, আমি যেরকম ভালোবাসি আমার হাজব্যান্ডও আমার মার এই রান্নাটা বেশ ভালোবাসে। তো আমার মা এসছে, সবাই আমার মার জন্য বেশি বেশি ভালোবাসা দিবেন। আর এই ছোট ছোট ব্লগগুলো করলাম, আসলে হিজিবিজি ব্লগ, কিন্তু তারপর আমি আসলে যতটুকু পেরেছি গুছিয়ে করার চেষ্টা করেছি, কারণ মা আসছে, আমি এই খুশিতে আসলে নিজে আত্মহারা, আর আপনাদেরকে কি বলবো। তো মার হাতের এই স্পেশাল বিরিয়ানি, তো আমার বিয়ের আগে থেকে আমি এই বিরিয়ানির জন্য পাগল ছিলাম, এখনও স্টিল এখনও আমি এই বিরিয়ানি খাওয়ার জন্য পাগলামি করি। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অনেক ব্লগ আসছে সামনে।